কি রে হ্যাঁ খাবো বুঝেছি বুঝেছি বেলা তো মেলা হয়ে গেছে তোরেও মনে হয় খিদে লাগছে না এই তো ঘাস কাটতেছি কাটা হয়ে গেলেই তোরা খাবি তো কিছু করবে আমার খাওয়ার জন্য লেগেছে তুমি বেশি করে কে রে শিবর তুই সিগারেট খাচ্ছ হ্যাঁ যে মানুষ সিগারেটের গন্ধ শুকলি 7-8 ফাঁক দিয়ে যাস 14 বার করে থুইতে ফেলাস সেই মানুষ আজ ভরা প্যাকেট লিবইছু আচ্ছা তোর হয়েছে ডাকি এ হাইব্রিড ধুম মারি রয়েছু কে আমার কাছে খুলিয়ে কও তোর কি হয়েছে ভাই আমার আর বাজে থাকতে ইচ্ছে করে না। নাউজবিল্লাহ এসব অলক্ষণে কথা করছো কে আচ্ছা তোর হয়েছে ডাকি আমার কাছে একটু খুলে কত ভাই তুমি তো জানো আমি আমার জীবনের থেকে কল্পনাকে বেশি ভালোবাসি। হ্যাঁ তাই কি হয়েছে আজ কল্পনা আমার খুব খুব আঘাত দিতে ভাই, খুব আঘাত দিতে। আচ্ছা কল্পনা তো কি করছে আমার কাছে একটু খুলে কত দেখি কি হয়েছে ক কল্পনা খুব আইসক্রিম পছন্দ করে, আমি একটা আইসক্রিম কিনলে যাই ওর হাতে দিলাম। তুমি বেশি করে আরে পাগল আরে এই জন্য একবার তুই দেবদাসের খাতায় নাম দিছু না একবার দেবদাস হয়ে গেছো। আরে শোন এই সারাটা গায়ের মানুষ যদি নাও জানে আমি মন্টু কিন্তু ঠিকই জানি কল্পনা তো কতখানি ভালোবাসে। কাল যে দৃশ্যটা দেখলাম তুই যদি শালা শুনিস তো তো মাথায় নষ্ট হয়ে যাবি। কালকে ওখানে বাড়ির কাছ দিয়ে যাবেন লাগে দেখি ওখানে যে লাইট জাংলাটা আছে ওই জাংলার নিচে কল্পনা বসে তোর এক কপি ছবি অপলোক দৃষ্টি দেখতেছে আর বারবার চুমু খাচ্ছে, মাঝে মধ্যে মিটপিট করে হাসতেছে আর বুকের সাথে জড়ায় ধরতেছে। আমিও কইলাম যাক তোমার এত ভালো লাগে যার ছবি বুকে জড়ায় ধরতেছে তা বিয়ে করে ফেলালেই তো পারো। ও কি কয় জানিস কি কয়? বিয়ে করে আমি আগেই করতাম কিন্তু করিনি একটাই কারণে এই তামান গায়ের মানুষ ওই হাইব্রিড কয় ডাকে এই জন্যই তো বিয়ে করিনি। তাহলে বুঝেছ আসল ঘটনাটা হচ্ছে তোর এই হাতির মতো শরীর, এই শরীরটা একটু কমানোর চেষ্টা কর তালি কল্পনা এসে তোর গলায় ঝুলে পড়বি বুঝেছ। তুমি আমার একটা উপকার করো, কি? তুমি আমাকে একটা ভালো ডাক্তারের কাছে নিয়ে যাও, যত টাকা লাগে আমি দেবো, আমার চিকন হওয়াই লাগবে। আরে দূর বোকা, ডাক্তার কি মানুষের চিকন বানাবে পারে? দেখিস না ডাক্তারের কাছে চিকন মানুষ গেলে আর মোটা হয়ে যায়, নানান রকম ক্যালসিয়াম ভিটামিন ওষুধ ডাক্তার লেখে, ওই দেখালে তো তুই আরো মোটা হয়ে যাবো। তাহলে উপায় কি ভাই? উপায় উপায় অবশ্য একটা আছে কিন্তু তোর তো একটু কষ্ট করা লাগবে, পারবো? পারবো ভাই, পারবো। আচ্ছা ধর আমি যদি তোর পিছনে 1 মাস সময় দেই তুই কি আমার প্রতিদিন 500 টাকা করে টাকা দিতে পারবো? ভাই 500 টাকা লাগে, প্রতিদিন আমি 600 টাকা দেবো, প্রয়োজন আমি অ্যাডভান্স দিচ্ছি ভাই। আরে না 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 অ্যাডভান্স লাগবে না, শোন ওভাবে আমি টাকা নেবো লাই, ভাঙে ভাঙে টাকা না দিয়ে মাসের শেষে যা টাকা হিসেব করে হয় তুই আমাকে একবারে দেবো, পারবো? পারবো। ঠিক আছে পারবো ভাই, পারবো। তাহলে এক কাজ কর, তুই এখন বাড়ির যা, আগামীকাল ঠিক সকাল 8টার সময় রাখাল গাছি যে মোড়টা আছে ওখানে যা হাজির হব। যা এখন যা যা, টেনশনের কিছু নাই। শোন তোর এই শরীর কুমাতি যা করা লাগে আমি তাই করব।
সিগারেট আর তোর খাওয়া লাগবে না, সিগারেট আমার কাছে দিয়ে যা যা। ঠিক 8টার সময় কিন্তু আসবো। যাক একেবারে ব্যঞ্জন সিগারেট। তোর তো দেখতেছি টাইম সম্বন্ধে যথেষ্ট জ্ঞান আছে। আমি তো সকাল 8টার সময় থেকে এসে এই মোড়ে পর দাঁড়া রয়েছি। আমার আসতে একটু দেরি হয়ে গেছে, বাইরে কাম আছিল। যাই গিয়া শোন, এখন তোর যে কাম, হ্যাঁ আমি এই গাড়ির উপর বসবো, আচ্ছা তুই ঠিক বেলা 4টে পর্যন্ত এই গাড়িটা আনবো, ঠিক আছে? ঠিক তোর আছে। একটু কষ্ট হবি, সমস্যা নেই। একবারে ঠিক মতো 4টে পর্যন্ত টানবো, যত কষ্ট হবে। দাঁড়া দাঁড়া, স্যান্ডেলটা তুলি। সকালে কি নাস্তা পানি কিছু করে আইছু? হ্যাঁ করছি, কি খাইছু? ওটা খিচুড়ি আর গরু করতো। শালা এই জন্য তো কয় মরার উপর খাড়ার ঘাও। করতে দুদিন, ভাঙতে একদিন, মনে প্রেমারে কইর না দরদি। প্রেমের মরা গেল রে, একবার পা ধরা গরু হয়ে গেল রে। হ্যাঁ কান্দে ভাই আমার আমার কাছ তোমাকে ছাড়ে দাও, আমি আমি আজ আর পারতেছি না। এই বাকা, এইটা করলে হয় না। এটা করলে কাম হয়? তুই কে শখ করে এটা করছিস? এই 18 দিন গাড়ি টাইনে তোর চেয়ারের দিক টাকা দেখা কি হয়েছে? 40% চেয়ারা ভালো হয়ে গেছে। ওট ওট তাড়াতাড়ি ওট, খারাপ হোক কান রে। এত তাড়াতাড়ি লেজে হলে হয় তুমি সালবাল। ওট হ্যাঁ বাবা, এবার এবার কি কি সব কিছু পাওয়া যায় রে? জয়টান রে। ভাই আমি আমি একটু আসি। কে রে শিবু? কোনে যায়? হ্যাঁ? তাই হারা গেল নাকি? হ্যাঁ? আগের থেকে মনে আছে না? হ্যাঁ? পাঙাশ মাছের মতো খায়া ফ্যান শরীর বানালিয়ে। কে রে? তোকে আমি কি কইছি? একটু আগে আমি তো কি বুঝাইলাম? হ্যাঁ, এই লোভ কুমানি লাগবে। এই লোভ করে করে তুই হাতির মতো চেহারা বানাইছি। টান দে, খায় খাই তো তোর দেহ এটা হয়েছে। টান দে, ওঠ ওঠ, টান দে। কি হলো টান? ডক্টর খাওয়াবো লয়, বেশি খাইলে তো তুই সেনার মোটা হয়ে যাবো। সেনে সকল গ্রামের মানুষ তোকে কি করবি? হাইব্রিড। শোন, শিপনের যদি মানুষ যদি হাইব্রিড না করতে, তাহলে না আমি শিপনের বিয়ে করতাম। আর শিপনের যদি বিয়ে করতাম, একদিন তো আমার করলে তোর মতো একটা বাচ্চা থাকতে। বাজে কয়টা রে? 4:12। কইস কি 12 মিনিট ওভার হয়ে গেছে, তাও টান তুইছু। তুই মুক্তি পাওয়া গেল মাত্র আর একটা দিন। কালকের দিনটা গেলি 30 দিন পূর্ণ হয়ে যাবে। তবে যাই কইস শিপন, তুই বাইর যা, তোর আয়নার দিক যা চেহারা দেখা, তোর চেহারা কমপক্ষে অর্ধেক কমে গেছে। এখন কল্পনাকে, কল্পনার বাপও তো পছন্দ করা লাগবে। তুই কাল সকালবেলা আসার সময় 600 টাকা দিন হলে পারে এক মাসে কত হয়? 18,000 টাকা সকালে আসার সময় নিয়ে আসবো, ঠিক আছে? ঠিক সকাল 8টার সময় কাজ চলে আসবো। আর আসার সময় মনে করে আবার টাকা আনতে ভুল করিস না। আচ্ছা, 18,000 টাকা বলে নিয়ে আসবো, ঠিক আছে? কেচুক মুন্টু
ব্যবসা তো দেখতে দেখেন ভালোই খারাপ করেছে। তোমার এই প্যাচের যদি আমি 12টা না বাজাতে পারি তাহলে আমার নামও কল্পনা লয়। চল। তিনটে বাজে, আজ 1 ঘন্টা আগেই বাজবে, ঠিক আছে? আচ্ছা কিছু মনে করিস না। আচ্ছা দেখ, কষ্ট করছু, কষ্ট ফলও পাইছু। আল্লাহ দিলে তার শরীর একবার হয়েছে, একবারে হিরো। কষ্ট করছু, কষ্টের ফলও ভালো। দেখ, টাকা করে দে। কিরে ভাই, ব্যাগটা তো আমি পাইলাম, তুমি নিচ্ছ কে? আরে তোর এখন বিয়ে করার সময় নাই। এই মালটা হঠাৎ চুরির মালও হতে পারে। পুলিশ যদি যাইনি ভালো দেয় যে এই মাল তোর কাছে আছে, তোর কি আর বিয়ে টিয়ে হবি? তুমি দাও, যার তো টাকা আমি ফেরত দেবো। শোন, এক কাম কর, এটা চলে যাওয়ার কারণ নাই। তুই আমাকে 18,000 টাকা দেওয়ার কথা ছিল। হ্যাঁ। ও টাকা আমার কাজ দেওয়া লাগবে না। আমি খুশি হয়েছি। তা এটা আমার কাছে দে। বাহ! সাব্বাস মিস্টার পেচুক মন্টু ভাই, সাব্বাস। তুমি পারো বটে। আমি এতদিন ধরে ভাবতাম এই সকল গ্রামের মানুষ তোমাকে পেচুক মন্টু কয়কে। আজকে তো আমি নিজের চোখে দেখলাম কিসের জন্য মানুষ তোমাকে কয়। আরে তুমি একটা সহজ সরল মানুষ পায়ে এই রাম করে তা খাটালে, হ্যাঁ? এই গরমের মধ্যে তাক দিয়ে তুমি কি করলে? ঠেলা গাড়ি চড়ালে আর নিজে জমিদার রায় বাহাদুরের মতো বসে থাকলে। তারপরেও আবার 600 টাকা তারপর কি করলে? গড় দিন হিসাবে মজুরি ফেলাইলে, হ্যাঁ? তবে শোনো, সারা জীবন তুই মানুষের সাথে প্যাঁচ কাটাইলা, আর আজকে আমি এই ছোট্ট মানুষ হয়ে তোমার সাথে ছোট্ট একটা প্যাঁচ কাটাইছি। এই যে তুমি যে গয়নাগুলো পাইছো না, এইগুলো একটা শোনালা, এগুলো তো আমি বাইরের কাছ থেকে কিনে লাইছি। আর হ্যাঁ, এক কাম করো, তুমি এখানে দাড়ি গোপ ফেলায় শাড়ি পরে এই গয়নাগুলো পরো, হ্যাঁ? পরে হিজড়া তোলা আছে না, ওর সাথে যা যোগ দাও, যাও যা। আরে হো, আমরা এই দিলে দাঁড়াইছো কে? হ্যাঁ, যাবির কইছি না, যাও। আর ড্যাপ ড্যাপ করে তাহা দেহে, বাহ বাবা। আর এই যে, হ্যালো মিস্টার হাইবি, আসলে তুমি যে আমাকে এত ভালোবাসতে সেই দিন আমি বুঝতে পারিনি। আমি না বুঝি না তোমাকে মেলা কষ্ট দিয়ে ফেলাইছি। তুমি আমাকে মাফ করে দাও। কি হলি এখন কি তুমি লজ্জা পাচ্ছ? আচ্ছা ঠিক আছে, দাঁড়ো, এত লজ্জা পাওয়া লাগবে না। শোনো না, তোমার জন্য না আমি এই মালাটা কিনেছি, দেখি। এই যে শোনো, এতদিন তো তুমি ওই যে পেছনে মনটা ছিল না, উঠতে ওই গাড়িতে বসা বসা চলাইছো। আজকে আমি বসবো আর তুমি ওই গাড়িতে আমার টাইমটা, হ্যাঁ? চল। আরে আসো না, এই দেখো আমি কিন্তু ওই যে ঠিক বসে করলাম। নাও, এবার আমাকে সরাও। তোমাকে আমি সারা জীবন টানবো। সত্যি?